তুমি কি কখনো রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানায় শুয়ে শুয়ে ভেবেছো যে কাল থেকে তোমার জীবনটা তুমি পুরোপুরি বদলে ফেলবে? তুমি হয়তো চোখ বন্ধ করে কল্পনা করো যে কাল সকাল ঠিক 6টায় ঘুম থেকে উঠে তুমি জগিং করতে যাবে, তোমার পেন্ডিং থাকা সমস্ত কাজগুলো এক এক করে শেষ করবে, একটা নতুন স্কিল শেখা শুরু করবে, অথবা নিজের স্বপ্নে সেই প্রজেক্টে হাত দেবে যা তুমি অনেক দিন ধরে শুরু করতে চাইছো। সেই গভীর রাতে তোমার মধ্যে এক অদ্ভুত এনার্জি বা শক্তি কাজ করে। তুমি মনে মনে নিজেকে একজন অত্যন্ত সফল মানুষ হিসেবে দেখতে শুরু করো। তোমার মনে হয় এবার তোমাকে আর কেউ আটকাতে পারবে না, তুমি এবার সব বাধা পার করে ফেলবে। কিন্তু তারপর সকাল হয়, অ্যালার্ম বাজে, তুমি অ্যালার্ম স্নুজ করে আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়ো। যখন তোমার সত্যিই ঘুম ভাঙে, তখন সেই রাতের বেলার মোটিভেশন আর পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না। তুমি আবার সেই পুরনো রুটিনে ফিরে যাও, সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যহীনভাবে স্ক্রল করো আর নিজেকে সান্ত্বনা দিয়ে ভাবো যে আজ থাক, আজ শরীরটা ঠিক দিচ্ছে না, কাল থেকে একদম ফাটিয়ে দেব। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর কেটে যায়। তুমি শুধু বড় বড় স্বপ্নই দেখে যাও, কিন্তু বাস্তবে সেই স্বপ্নের জন্য এক পাও এগিয়ে যেতে পারো না। এই বিষয়টা যদি তোমার জীবনের সাথে মিলে যায়, তাহলে বিশ্বাস করো তুমি একা নও। আমাদের চারপাশে এমন হাজার হাজার মানুষ আছেন যারা বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন, কিন্তু কাজের বেলায় তারা কিছুই করে উঠতে পারেন না। কেন আমরা স্বপ্ন দেখার পর কাজ করতে গিয়ে পিছিয়ে আসি? এর পেছনে একটা অত্যন্ত গভীর এবং চমকপ্রদ সাইকোলজিক্যাল কারণ আছে। ধরো তোমার প্রচণ্ড খিদে পেয়েছে এবং তুমি ভালো কিছু খেতে চাইছো। তোমার সামনে দুটো রাস্তা খোলা আছে। প্রথম রাস্তা হলো তুমি রান্নাঘরে যাবে, ফ্রিজ থেকে সবজি বের করে কাটবে, মশলা তৈরি করবে, তারপর গরমে দাঁড়িয়ে আধ ঘন্টা ধরে রান্না করে একটা সুস্বাদু খাবার বানিয়ে খাবে। দ্বিতীয় রাস্তা হলো তুমি তোমার পকেট থেকে ফোনটা বের করে কোনো ফুড ডেলিভারি অ্যাপ থেকে মাত্র 2 মিনিটে ফাস্ট ফুড অর্ডার করে দেবে। তুমি কোনো কষ্ট ছাড়াই খাবার পেয়ে যাবে। বেশিরভাগ মানুষ এই দ্বিতীয় অপশানটাকেই বেছে নেবে, কারণ এতে শারীরিক কষ্ট কম আর ইনস্ট্যান্ট আনন্দ আছে। বড় স্বপ্ন দেখে বাস্তবে কিছুই না করাটা হলো ঠিক ওই ফাস্ট ফুড অর্ডার করার মতো। তুমি কোনো রকম শারীরিক বা মানসিক পরিশ্রম ছাড়াই ইনস্ট্যান্ট সাকসেস ফিলিংস বা ডোপামিন তোমার ব্রেনে পেয়ে যাচ্ছ। অন্যদিকে প্রতিদিন নিয়ম করে কাজ করা, নিজের স্বপ্নের জন্য ঘাম ঝরানো হলো সেই রান্নাঘরে গিয়ে কষ্ট করে রান্না করার মতো। এতে অনেক সময় লাগে, প্রচণ্ড ধৈর্য লাগে এবং অনেক মানসিক কষ্ট করতে হয়। আমাদের ব্রেন সবসময় কম কষ্টের রাস্তাটা খোঁজে, তাই সে তোমাকে দিয়ে শুধু স্বপ্নই দেখায়, কিন্তু যখনই কাজ করার সময় আসে সে তোমাকে লেজি বা অলস বানিয়ে দেয়। তুমি প্রোক্রাস্টিনেট করতে শুরু করো বা কাজ ফেলে রাখো। এই সাইকোলজিক্যাল ট্র্যাপ বা ফাঁদ থেকে বেরোনোটা খুব কঠিন মনে হলেও আসলে কিছু সঠিক স্ট্র্যাটেজি বা ফ্রেমওয়ার্ক ব্যবহার করলে এটা খুব সহজেই সম্ভব। তাহলে চলো এবার জেনে নেওয়া যাক এই সমাধানগুলো কি কি। স্মার্ট আইডিয়া নাম্বার 1, অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে আনা। যে কোনো কাজ শুরু করাটাই হলো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। ফিজিক্সে একটা টার্ম আছে যাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি, অর্থাৎ একটা স্থির বা স্থিতিশীল বস্তুকে সচল করতে যে পরিমাণ প্রাথমিক শক্তির প্রয়োজন হয়। মানুষের মনের ক্ষেত্রেও ঠিক তাই। তুমি যখন সোফায় শুয়ে মোবাইল ঘাঁটছো, তখন সেখান থেকে উঠে পড়তে বসা বা নিজের প্রজেক্টের কাজ শুরু করার জন্য প্রচুর পরিমাণ মানসিক অ্যাক্টিভেশন এনার্জির দরকার হয়। তোমার ব্রেন এই বিশাল এনার্জি খরচ করতে চায় না বলেই সে তোমাকে বাধা দেয়। এর সবচেয়ে বড় সমাধান হলো দ্য 5 মিনিট রুল বা 5 মিনিটের নিয়ম। তুমি যখন কোনো কাজ করতে ভয় পাচ্ছ বা আলসেমি করছো, তখন নিজেকে শুধু এই কথাটা বলবে যে আমি পুরো কাজটা এখন করব না, আমি শুধু 5 মিনিটের জন্য কাজটা শুরু করব। তুমি যদি বই পড়তে চাও কিন্তু তোমার পড়তে ইচ্ছে করছে না, তাহলে নিজেকে বলো আমি 1 ঘন্টা পড়ব না, আমি শুধু 5 মিনিট বইয়ের একটা পাতা পড়ব। তুমি যদি ব্যায়াম করতে চাও, তাহলে নিজেকে বলো আমি জিমে গিয়ে ভারী ওয়ার্কআউট করব না, আমি শুধু 5 মিনিট একটু হাঁটাহাঁটি করব বা স্ট্রেচিং করব। যখন তুমি কাজটাকে এতটা ছোট করে ফেলো, তখন তোমার ব্রেন আর সেই কাজটাকে ভয় পায় না, কারণ 5 মিনিট কাজ করাটা কোনো কষ্টের ব্যাপার নয়, এর জন্য খুব সামান্য অ্যাক্টিভেশন এনার্জি লাগে। কিন্তু সাইকোলজি বলে একবার যখন তুমি কাজটা শুরু করে দাও, তখন তোমার মধ্যে একটা মোমেন্টাম বা গতি তৈরি হয়ে যায়। ওই 5 মিনিট কখন যে 1 ঘন্টায় পরিণত হবে
তুমি নিজেই বুঝতে পারবে না। তাই বড় স্বপ্ন দেখে ভয় পাওয়ার বদলে শুধুমাত্র প্রথম 5 মিনিট কাজ করার ওপর ফোকাস করো। স্মার্ট আইডিয়া নাম্বার 2, মোটিভেশনের ওপর ভরসা না করে একটা শক্তিশালী সিস্টেম তৈরি করো। যারা বড় স্বপ্ন দেখে কিন্তু জীবনে কিছুই করে না, তাদের সবচেয়ে বড় ভুল হলো তারা সবসময় মোটিভেশনের জন্য অপেক্ষা করে। তারা ভাবে যে যেদিন মন খুব ভালো থাকবে, যেদিন ভেতর থেকে একটা অসম্ভব এনার্জি আসবে, শুধু সেদিনই তারা কাজ শুরু করবে। কিন্তু সত্যি কথা বলতে কি, মোটিভেশন হলো একটা আবেগ বা ইমোশন, আর মানুষের ইমোশন কখনো সবসময় একরকম থাকে না। আজকে তোমার মন খুব ভালো আছে, তুমি মোটিভেটেড আছো, কিন্তু কাল হয়তো কোনো কারণে তোমার মন খারাপ হয়ে যাবে, তুমি হতাশ বোধ করবে। তাহলে কি তুমি কাল তোমার স্বপ্নের জন্য কাজ করবে না? সফল মানুষেরা কখনোই মোটিভেশনের উপর নির্ভর করেন না, তারা সিস্টেম তৈরি করেন। সিস্টেম মানে হলো এমন একটা রুটিন বা পরিবেশ যা তোমাকে কাজ করতে বাধ্য করবে, তোমার মন ভালো থাকুক বা না থাকুক। ধরো তুমি সকালে জিমে যেতে চাও, মোটিভেশনের আশায় বসে না থেকে আগের দিন রাতেই তোমার জিমের ব্যাগ, জুতো এবং জামা কাপড় তোমার চোখের সামনে গুছিয়ে রাখো। তুমি তোমার পরিবেশকে এমনভাবে সাজাচ্ছ যাতে সকালে ঘুম থেকে উঠে সঠিক কাজটা করা সহজ হয় এবং ভুল কাজটা করা কঠিন হয়। তোমার পড়ার টেবিলটা যদি সবসময় পরিষ্কার থাকে এবং সেখানে যদি তোমার ফোন না থেকে শুধু তোমার দরকারি বইগুলো থাকে, তাহলে তোমার পড়তে বসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। নিজের ইচ্ছাশক্তির ওপর খুব বেশি ভরসা না করে এমন একটা সিস্টেম তৈরি করো যা অটোমেটিকভাবে তোমাকে দিয়ে প্রতিদিন কাজ করিয়ে নেবে। স্মার্ট আইডিয়া নাম্বার 3, মাইক্রো উইনস বা ছোট ছোট জয়গুলোকে উদযাপন করা। বড় স্বপ্ন দেখার একটা অন্যতম বড় সমস্যা হলো সেই স্বপ্ন বাস্তবে পূরণ হতে অনেক সময় লাগে, মাস, বছর বা দশকও লেগে যেতে পারে। আর আমাদের ব্রেন এত দীর্ঘ সময় ধরে রিওয়ার্ড বা পুরস্কার ছাড়া টানা কাজ করতে একদমই পছন্দ করে না। তুমি যদি ঠিক করো যে তুমি 1 বছরে একটা বড় বিজনেস দাঁড় করাবে, তাহলে প্রথম 1 মাস কাজ করার পর যখন তুমি কোনো রেজাল্ট দেখতে পাবে না, তখন তোমার ব্রেন ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে এবং তোমাকে কাজ করা থেকে বিরত করবে। এই জন্যই তোমাকে মাইক্রো উইনস বা ছোট ছোট জয়ের কনসেপ্ট বুঝতে হবে। তোমার জীবনের বড় স্বপ্নটাকে ছোট ছোট অনেকগুলো স্টেপে ভেঙে ফেলো, আর প্রতিদিনের ছোট ছোট টার্গেট পূরণ করার পর নিজেকে পুরস্কৃত করো বা সেলিব্রেট করো। সকালে ঘুম থেকে উঠে নিজের বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখাটাও একটা মাইক্রো উইন। এটা তোমার ব্রেনকে সিগন্যাল দেয় যে তুমি তোমার দিনটা একটা পজিটিভ এবং প্রোডাক্টিভ কাজ দিয়ে শুরু করেছো। সারাদিনে যদি তুমি অন্তত 2টো ছোট কাজ কমপ্লিট করতে পারো, তাহলে নিজের পিঠে চাপড়ে দাও, নিজেকে একটু প্রশংসা করো, অথবা নিজের পছন্দের 1 কাপ কফি বা চা খাও। এই ছোট ছোট জয়গুলো তোমার ব্রেনের ন্যাচারাল ডোপামিন রিলিজ করবে, যা কোনো ফেক বা কল্পনার জগৎ থেকে আসা ডোপামিনের চেয়ে অনেক বেশি বাস্তব এবং শক্তিশালী। এই মাইক্রো উইন্সগুলোই তোমাকে প্রতিদিন কাজ করার মোমেন্টাম ধরে রাখতে সাহায্য করবে এবং তোমার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। আমরা আজকের এই আলোচনায় যা যা শিখলাম, চলো সেটা খুব দ্রুত একবার মনে করে নিই, যাতে এই কথাগুলো তোমার মাথায় গেঁথে যায়। প্রথমত, অ্যাক্টিভেশন এনার্জি কমানোর জন্য সবসময় দ্য 5 মিনিট রুল বা 5 মিনিটের নিয়ম প্রয়োগ করতে হবে। কাজটা পারফেক্টভাবে করার চেয়ে কাজটা অন্তত শুরু করার ওপর জোর দিতে হবে। দ্বিতীয়ত, ক্ষণস্থায়ী মোটিভেশনের ওপর নির্ভর না করে কাজ করার জন্য একটা সলিড সিস্টেম এবং পরিবেশ তৈরি করতে হবে, যাতে কাজ করাটা তোমার স্বভাবে পরিণত হয়। তৃতীয়ত, বড় লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করে মাইক্রো উইনস বা ছোট ছোট জয়গুলোকে প্রতিদিন সেলিব্রেট করতে হবে, যাতে তোমার ব্রেন দীর্ঘ সময় ধরে কাজ করার জন্য কনস্ট্যান্ট এনার্জি পায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।